সুপ্রিয় ইবতেদায়ী বৃত্তি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ইতিপূর্বে আমি সঠিক উত্তর বাছাইয়ের 1 নম্বরে যে তোমাদের সঠিক উত্তর বাছাই আসবে 10 নম্বরে, তার প্রথম এবং দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণ সাজেশন দিয়ে দিয়েছি। এবারে আমরা পরের সাজেশনগুলো দেখে নেব। তো চলো প্রথমে দেখে নিই তৃতীয় অধ্যায়। তো তৃতীয় অধ্যায় সঠিক উত্তর লিখুন প্রশ্নের সাজেশনে। দেখো কি কি প্রশ্ন তোমাদের জন্য রয়েছে। তো 1 নম্বর রয়েছে, একজন শ্রমিক সপ্তাহে এত টাকা আয় করেন, তার 10 দিনে কত টাকা আয় করবেন। তো এক সপ্তাহে আয় করেন এত টাকা, মানে তুমি একে যদি 7 দ্বারা ভাগ দাও তাহলে একদিনের আয় পাবে, তাকে 10 দ্বারা গুণ করলেই এত পাবে। এবং হামিদা বেগম প্রতি মাসে বাড়ি ভাড়া দেয় এত টাকা, তিনি বছরে কত টাকা দেয়। আমরা জানি এক বছর 12 মাস, তাই 12 দ্বারা গুণন করে দেবা। তো এইভাবে তোমরা রহমত আলী প্রতি মাসে এত টাকা জমা করেন, বছর শেষে তার সঞ্চয় কত হয়। তাহলে বছর শেষে তার 12 মাস সঞ্চয় করবে, তাহলে 12 দ্বারা গুণন করে দেবা, এত চলে আসবে। জুলাই মাসে কোনো শ্রমিক এত টাকা আয় করলে তার সাপ্তাহিক আয়ের পরিমাণ কত। তাহলে জুলাই মাসে 31 দিনে, তাহলে তুমি এই টাকাকে আগে 31 দ্বারা ভাগ করবে, তাহলে একদিনের আয় বাড়াবে। সাপ্তাহিক মানে 7 দিন আয়, তাকে 7 দ্বারা গুণন করে দেবা, তাহলে উত্তর চলে আসবে এইটা। একজন শ্রমিক সপ্তাহে এত টাকা আয় করেন, 10 দিনে তার কত টাকা হয়। সপ্তাহে যদি এত টাকা আয় করে, প্রথমে তুমি 7 দ্বারা ভাগ করবে, তাহলে একদিনের আয়, ওই একদিনের আয়কে তুমি 10 দ্বারা গুণন করে দেবা। একটি ঝুড়িতে 168টি আম আছে, এর 15টি ঝুড়িতে কয়টি আম আছে। তাহলে এই সংখ্যাটাকে ডাইরেক্ট 15 দ্বারা গুণন করে দেবা, তাহলে উত্তর চলে আসবে। 7 নম্বর, একটি পেন্সিলের মূল্য 15 টাকা, তাহলে 3 ডজন পেন্সিলের মূল্য কত। তুমি যদি প্রথমেই 3 15 গুণ করে দাও তাহলে কিন্তু হবে না, 3 ডজন বলছে, আমরা জানি 1 ডজন মানে 12টা, তাহলে 3 বারং 36টা পেন্সিলের দাম চাইছে, তাহলে এই 15 আর 36 গুণন করে দিবা, তাহলেই তুমি উত্তর পেয়ে যাবা। 8 নম্বর, একটি কলমের দাম 13 টাকা, 4টি কলমের দাম কত। তাহলে 13 আর 4 বের করতে হলে কিভাবে নির্ণয় করতে হবে। তাহলে আমাদের বলছে তাহলে আমরা জানি একটি পরিমাণ কোনো জিনিসের একটার দাম যা থাকলে যদি একের অধিক চাই তাহলে গুণন করতে হয়। তাহলে এখানে তোমাকে গুণ করতে হবে, আর যদি চাই তো যেটা 4টি কলমের মোট দাম কত, তাহলে 4 তেরং 52 টাকা হইতো। 10টি পেয়ারার দাম 100 টাকা, তাহলে 6টি পেয়ারার দাম কত। তাহলে প্রথমে তুমি 100কে 10 দ্বারা ভাগ করবে, তাহলে আসবে 10, তাহলে একটি পেয়ারার দাম 10, তাকে 6 দ্বারা গুণ করবে, 6 10 60 টাকা। 10 নম্বর, 100টি লিচুর দাম 300 টাকা, তাহলে 300কে তুমি কি করো, প্রথমে 100 দ্বারা ভাগ দেবা, তাহলে বাড়াবে 3, তাহলে একটি লিচুর দাম 3টে, তাহলে 25টি লিচুর দাম কত। তাহলে 25কে আবার 3 দিয়ে গুণ করো, 3 25 75 টাকা। এরপরে দেখো 11 নাম্বার, 12 টাকায় 6টি লিচু পাওয়া গেলে 4 টাকায় কয়টি লিচু পাওয়া যাবে। তাহলে 12 টাকায় কয়টা লিচু পাওয়া যায়, 6টা। তার মানে দেখো একটা লিচুর দাম 2 টাকা করে হলে, তাহলে 12কে তুমি 6 দ্বারা ভাগ করো, তার মানে আমি 2 টাকা, 2 টাকায় একটা লিচু পাচ্ছি। তাহলে এখন 4 টাকায় কি পাবো, তার অর্ধেক পাবো, তার মানে 2টা। 5টি আমের দাম 35 টাকা হলে একটি আমের দাম কত। তাহলে 5টা আমের মোট দাম 35, তাহলে 5 দ্বারা ভাগ করো, 5 সপ্তাহ 35, এই জন্য হবে 7 টাকা। 13 নম্বর, 6 ডজন ডিমের দাম এত টাকা হলে একটি ডিমের দাম কত। 6 ডজন, তাহলে 6 ডজন মানে কি, ডজন মানে আমরা জানি 12, তাহলে 6 বারং 72, ডিমের দাম এত টাকা। তাহলে একে তোমার ক্যালকুলেটারে 72 দিয়ে ভাগ দিয়ে দিবা, 72 দিয়ে ভাগ দিলে আসবে 6। 13 হালি কলার দাম এত টাকা হলে 5 হালি কলার দাম কত টাকা। দেখো এখানে আমরা জানি এখানেও হালি এখানেও হালি, তাহলে আমাদের আর 4 দ্বারা গুণ করার দরকার নেই। ডাইরেক্ট দেখো এখানে এই সংখ্যাটাকে তুমি 13 দিয়ে ভাগ করবে, তাহলে 1 হালির দাম পাবে, তাকে 5 দ্বারা গুণ করলেই এই উত্তরটা পেয়ে যাবা। 16 ডজন আমের দাম এত টাকা, তাহলে 11টি আমের দাম কত। এখানে ডজন নাই এই সাইডে, তাহলে এই ডজনের আগে টি প্রমাণ, তাহলে 12 দ্বারা গুণ করে 16 আগে 12 দ্বারা গুণ করে নেবা, গুণ করে যা হয় সেইটাকে তুমি এইটা দ্বারা ভাগ করে দেবা, তাহলে কি হবে, একটির দাম পাবে, সেইটাকে আবার 11 দ্বারা গুণ করে দিলে এই উত্তরটা পেয়ে যাবা। 9 ডজন পেন্সিলের দাম এত টাকা, ওইরূপ 5টি পেন্সিলের দাম কত। তাহলে 9 ডজন মানে কি 9 বারং 9কে 12 দ্বারা গুণন করে দেবা, তাহলে হবে 108, একে 108 দ্বারা ভাগ দিয়ে 5 দ্বারা গুণন করে দেবা, তাহলে যা উত্তর আসবে সেটাই হবে। এটার উত্তরটা দেওয়া নাই, দেখো উত্তরটা আমি বের করে তোমাকে দেখাই দিচ্ছি। তো এখানে দেখো 9 ডজন, 9 প্রথমে তুমি 9 12 দিয়ে গুণ করলে হবে 108, তাহলে এই 1620, তাহলে এখানে 1620 ভাগ 108, তাহলে দিয়ে সমান দাও, তাহলে আসলো 15, তাহলে এই 15কে তুমি আবার 5 দ্বারা গুণন করে দেবা, তাহলে আসবে 75, তাহলে এখানে সঠিক উত্তরটা হবে 75। 3টি খাতার দাম 24 টাকা, তাহলে 5টি খাতার দাম কত। তাহলে 3টে খাতার দাম 24, তাহলে এখানে 24 প্রথমে 3 দ্বারা ভাগ করো, তাহলে আসবে 8, তাহলে 8 5 দ্বারা গুণ করো, 5 8টা 40 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভিডিওটা ভালো করে দেখে নেবা, এই ভিডিওর কোনো পিডিএফ দেওয়া হবে না, তোমরা এখানেই বুঝে নাও। এবার দেখো 17 নাম্বার, 5টি আমের মূল্য 70 টাকা হলে একটি আমের মূল্য কত। তাহলে 5 70 5 দ্বারা ভাগ করে দাও, আমরা জানি 5 14 70, তাহলে 14 টাকা। 3টে ঝুড়িতে রয়েছে 48টা আপেল, একটি ঝুড়িতে কয়টা। তাহলে 3 দ্বারা ভাগ করে দিলে 3 × 48 হয়, তাই 3টি।
এখানে ফাঁকা ঘর রয়েছে এত, তো এই ঘরটি কোনটা বসবে? তো তোমরা দেখবা এখানে কোন সংখ্যা বসিয়ে এটা বিয়োগ করলে এই ফলাফলটা আসে। তো তোমরা দেখবা যে এখানে যদি আমি 7 বসিয়ে এটা বিয়োগ করে দিই তাহলে এই রেজাল্টটা আসবে, তাই উত্তর হবে এইটা। তো এই সংখ্যাটার সাথে এখানে যদি আমি 6 বসিয়ে বিয়োগ করি তাও এই উত্তর পাবো, যদি 8 বসিয়ে বিয়োগ করি তাও এই উত্তর পাবো, তাই উত্তর হবে 6 ও 8। 8টি খাতার দাম 128 টাকা হলে 2304 টাকায় কয়টি খাতা পাওয়া যাবে? তাহলে প্রথম 8টি খাতার দাম, তাহলে 8 দিয়ে ভাগ করবা, যত আসবে সেটা পাবে একটি খাতার দাম। তাহলে ওই খাতার দামটা 2304 একবার ওই পরিমাণ দিয়ে ভাগ করলে যা আসবে সেটা হবে উত্তর। এখানে যেহেতু উত্তর দেওয়া নাই সেটা আমরা তোমাকে হিসাব করে বের করে দেখাই দিচ্ছি। তো প্রথমে তুমি তোমার ক্যালকুলেটরে চলে যাবা, যাই কি করবা দেখো, প্রথমে লিখবা যে 128 ভাগ 8, এরপরে সমান দিবা, তাহলে আসবে 16। তাহলে একটি খাতার দাম 16 টাকা করে। তাহলে তুমি মনে রাখো যে 16, এবার ক্যালকুলেটর পেশ করে আবার 2304 উঠাও। 2304 ভাগ ওই যে তুমি একটি খাতার 16 পাচ্ছ, এই 16 দ্বারা ভাগ দাও, 16 লিখে সমান দাও, তাহলে আসবে 144। তার মানে এখানে সঠিক উত্তর হবে 144, ঘ নাম্বার। পিতা ও কন্যার বয়সের সমষ্টি 80 বছর, কন্যার বয়স 16 বছর হলে পিতার বয়স কত? তাহলে পিতা ও কন্যার বয়সের সমষ্টি 80 বছর, কয় বছর? 80 বছর, দুইজন মিলে 80 বছর, কন্যার বয়স 16। তুমি সরাসরি কি করবা, কন্যার বয়স তো দেওয়াই আছে, তাহলে 80 বছরের মধ্যে পিতা এবং কন্যা দুজনের বয়স রয়েছে, তাহলে কন্যার বয়স 16, যেহেতু 80 থেকে 16 সরাসরি বিয়োগ করে দাও, তাহলেই পেয়ে যাবে পিতার বয়স। 6 জন লোক 21 দিনে কোন একটি কাজ করতে পারে, তাহলে 7 দিনে কাজটি সম্পন্ন করতে হলে কতজন শ্রমিক লাগবে? তো এখানে দেখো 6 জন লোক করতে পারে 21 দিনে, তাহলে 7 দিনে তুমি কাজটা করে ফেলবা। তাহলে দেখো এই 21 দিনের কাজ 7 দিনে, তার মানে মানে 3 ভাগ কাজ কিন্তু তোমাকে এখন 6 জন করতে পারে 21 দিনে, যদি আমরা আরো 6 জন নেই, 6 জন করতে পারে 21 দিনে, তার মানে এখন যদি আমি 7 দিন করতে পারি, সরি এখানে দেখো। তো শিক্ষার্থী বন্ধুরা পরের প্রশ্নটি দেখো 23 নাম্বার। তো 23 নাম্বার প্রশ্নটি রয়েছে 6 জন লোক 21 দিনের কোন একটি কাজ সম্পন্ন করতে পারে, 7 দিনে সম্পন্ন করতে হলে অতিরিক্ত আরো কতজন লাগবে? এখানে দেখো 21 দিনে করতে পারে 6 জন লোক, পুরো কাজটা 21 দিনে করতে পারে, তাহলে করতে হবে 7 দিনে। তাহলে এখন দেখো 7কে আমরা যদি 7-এর 3 দিয়ে গুণন করি তাহলে আমাদের 21 হয়, তাহলে 7 দিনের 3 গুণ দিনে কাজ করতে পারে 6 জন। তাহলে এই 3 দিয়ে যদি 6 গুণন করে দাও তাহলে 3 6 18 জন করতে পারবে পুরো কাজ, কিন্তু আমাদের এই কাজে তো 6 জন দেওয়াই আছে, তাহলে 18 থেকে তুমি আগের 6 জন বাদ দিয়ে দাও, 12 জন, তাহলে উত্তর হবে 12 জন। 20 জন লোক কোন একটি কাজ 15 দিনে করতে পারে, তাহলে 15 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে? এটা হবে 20 দিন। 36 জন লোকের খাদ্য আছে 25 দিনের, 45 জনের খাদ্য আছে 20 দিনের। তাহলে এইভাবে, আচ্ছা ভিডিওটা বোঝাইতে গেলে আমাদের সময় বেশি লেগে যাচ্ছে, তোমরা একটু বুঝে নেবা। তো পরবর্তী শুধু আমি প্রশ্নগুলো দেখাই দিচ্ছি, তোমরা দেখতে থাকো। 26 নাম্বার উত্তর হবে এইটা, 27 নাম্বার দেওয়া আছে, 28 নাম্বারও দেওয়া আছে উত্তর। তো এইটা একটু বুঝিয়ে দেই। 28 নাম্বার, পিতা পুত্রের বয়স সমষ্টি 75 বছর, পুত্রের বয়স 4 গুণ, পিতার বয়স কত? যখন 3 গুণ 4 গুণ 1 গুণ দেওয়া থাকবে, তোমরা এই সমষ্টিটাকে যত গুণ দেওয়া থাকবে তার থেকে এক বেশি দ্বারা ভাগ করে, 4 গুণ দেওয়া আছে তাহলে 75 তুমি 5 দ্বারা ভাগ করে দাও, তাহলে 5 15 75, 75। এখন যদি পিতার বয়স চাই বা বড় বড় যে তার বয়স চাই তাকে তোমরা সেই যত গুণ দেওয়া আছে অত দ্বারা গুণ করে দেবা, তো এখানে 15 পাইছে, 4 15 60। আর ওই যে ভাগ করার পর যেটা পাইছো সেটা হচ্ছে ছোট পুত্রের বয়স 15। এবার দেখো এই 29 নাম্বার, 30 31। এরপরে দেখো এই যে ব্যাকেটের মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এটা কিন্তু তোমরা ব্যাকেটের নিয়ম অনুযায়ী করবা, প্রথমে ফার্স্ট ব্যাকেটের কাজ, এরপরে সেকেন্ড ব্যাকেট, এরপরে থার্ড ব্যাকেট। তো এটা একটু বুঝিয়ে দেই। প্রথমে দেখো এই যে 5-এর আগে কিছু নাই, মানে যোগ সংখ্যাগুলো আমরা এক, এই 5 4 আর 1 তিনটা সংখ্যা যোগ করে নাও, 5 আর 4 9, 9 আর 1 10, 10 থেকে 8 বিয়োগ করলে থাকে কত? 2, 2 কে আমরা 4 দিয়ে গুণ করলে 8, আর এই সাইডে 36 3 দিয়ে ভাগ করলে 12, তাহলে 12 আর এই পিছনে 8, 8 12 96, উত্তর হবে 96। পরেরগুলো একইভাবে তোমরা একটু করে নিবা। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কত যোগ করলে যোগফল এত হবে, এটা শিখে নিবা। 36 37 38 39 40 41। এবার দেখো এখানে দেখো 41 নম্বর, কোন সংখ্যার দুইটা সংখ্যার যোগফল এত, এর মধ্যে বৃহত্তম সংখ্যাটি এত, ক্ষুদ্র সংখ্যা কত? তাহলে এটা থেকে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিলেই তোমার উত্তর চলে আসবে। 42 নাম্বার, দেখো দুইটা সংখ্যার গুণফল এত, একটি সংখ্যা এত, যখন গুণফল দেওয়া থাকবে আর একটি সংখ্যা দেওয়া থাকবে, গুণফলটা তুলে ক্যালকুলেটরে এটা দ্বারা ভাগ দিয়ে দেবা, তাহলে উত্তর পেয়ে যাবে। তো এই 42 নম্বরের মতো দেখো আরো কয়েকটি প্রশ্ন দিয়ে রাখছি, একইভাবে এগুলা করলেই হয়ে যাবে। তো ধন্যবাদ সকলকে।
আজকে এই ভিডিওটাতে এই পর্যন্তই। তো আজকে তোমরা প্রতি 2 ঘন্টা পর পর প্রত্যেক অধ্যায়ের এমসিকিউ সাজেশনগুলো পেয়ে যাবা। তো প্রথম সাজেশনটি পাচ্ছ সকাল 10টায়, এরপরে পাবা 12টায়, এরপরে 2টায়, 4টায়, রাত 8টায়। এভাবে তোমরা দ্রুত আমি সাজেশনগুলো সম্পূর্ণ দিয়ে দেব। তো যারা এতক্ষণ ভিডিওটা দেখলে সকলকে ধন্যবাদ এবং এই প্রশ্নগুলো অবশ্যই প্র্যাকটিস করে যাবা।